তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবার জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা অবশ্যই জানো গত 12ই জুলাই 2024 তারিখে এখানে প্রথম মেরিট লিস্ট কিংবা প্রথম অ্যালটমেন্ট লিস্ট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে তোমরা যারা ফর্ম ফিল আপ করার সময় বিভিন্ন কলেজের নামগুলো অ্যাড করেছিলে, ওই সমস্ত কলেজগুলোর মধ্যে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো কি না এখানে কিন্তু তোমরা চেক করতে পারবে এই মেরিট লিস্টে। তাই তোমরা যারা এখনো পর্যন্ত চেক করনি অবশ্যই চেক করে নেবে। এবার কি হবে, তোমাদের চেক করতে হবে তোমাদের কোন কলেজের নাম এসছে কিনা। ওই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা ওই ভিডিওটিতে তোমরা প্রায় সবাই কমেন্ট করছো বিভিন্ন সমস্যাগুলো নিয়ে, ওই সমস্ত সমস্যাগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। যেমন তোমরা অনেকেই কমেন্ট করছো যে যাদের অ্যালটমেন্টের নাম একদমই আসেনি, কোনো কলেজ যারা পায়নি একদম, তাদের কি করতে হবে। যারা পছন্দের কলেজ পায়নি তারা কি করবে, সেকেন্ড মেরিট লিস্ট কিংবা সেকেন্ড অ্যালটমেন্ট লিস্ট কবে প্রকাশ করা হবে। অ্যালোটেড ইন হাইয়ার প্রেফারেন্স এর মানে কি, যদি কেউ প্রথম লিস্টে চান্স পাওয়ার পর কিংবা প্রথম অ্যালটমেন্ট লিস্টে চান্স পাওয়ার পর কোনো কলেজে তার নাম এসে থাকলে তারা যদি ওই কলেজে ভর্তি না হয়, পেমেন্ট না করে, তার কি হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ফার্স্ট পেজে প্রথম লিস্টে তোমরা যারা চান্স পেয়ে গেছে বিভিন্ন কলেজে, তোমরা যদি পছন্দের কলেজ পেয়ে যাও তাহলে তোমাদের এখানে যে অনলাইন পেমেন্টটা করতে হচ্ছে, অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেট কবে রয়েছে, এ টু জেড সমস্ত রকম সমস্যাগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবার তোমাদের এখানে সবার প্রথম কোশ্চেন রয়েছে, এখানে যাদের মেরিট লিস্টের নাম রয়েছে কিংবা প্রথম অ্যালটমেন্ট লিস্টের নাম রয়েছে, এখানে তারা বিভিন্ন যে কলেজগুলো সিলেক্ট করেছিল ওই কলেজের মধ্যে পছন্দের কলেজ পায়নি, তাদের কি করতে হবে। দেখো এখানে কিন্তু অবশ্যই তোমরা যে মেরিট লিস্ট চেক করবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে হবে তোমরা কত নম্বর কলেজটা পেয়েছো। হয়তো তুমি 10টা কলেজের নাম অ্যাড করেছিলে, এবার ওই 10টা কলেজের মধ্যে তোমরা হয়তো চান্স পেয়েছো 5 নম্বর কলেজটায়। এবার তোমাদের পছন্দের কলেজটা 2 নম্বর কিংবা 3 নম্বর, তাহলে কি হবে, তাহলে তোমাদের একটা নেক্সট পদ্ধতি কি রয়েছে, এখানে তোমরা ওই কলেজে চান্স পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের যখন তোমরা অনলাইন পেমেন্টটা করবে, অর্থাৎ যে কলেজে তোমরা চান্স পেয়েছো ওই কলেজে অবশ্যই তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে। আর অনলাইন পেমেন্ট করার সময় অবশ্যই তোমাদের অনলাইন পেমেন্ট করার সময় অনেকগুলো অপশান দেখাবে। এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে অনলাইন পেমেন্ট করার সময় অবশ্যই একটা অপশান দেওয়া হবে, অটো আপগ্রেডেশন একটা অপশান দেওয়া হবে। ওখানে তোমরা কি করবে, জাস্ট তোমরা কিন্তু ইয়েস অপশানে ক্লিক করে দেবে। এবার অটো আপগ্রেডেশন অপশানটা কি, এই অটো আপগ্রেডেশন অপশানটা হচ্ছে তোমরা হয়তো 10টা কলেজ এখানে অ্যাড করেছো প্রিফারেন্সে, এবার 10টা কলেজের মধ্যে তোমরা 5 নম্বর কলেজে চান্স পেয়েছো। এবার তোমরা ওই অটো আপগ্রেডেশন অপশানে ইয়েস করার সঙ্গে সঙ্গে উপরে যে সমস্ত কলেজ রয়েছে, অর্থাৎ 5-এর থেকে উপরের কলেজ, অর্থাৎ 4 নম্বর 3 নম্বর 2 নম্বর এবং 1 নম্বর, ওই সমস্ত কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে এবং ওই কলেজে চান্স পেলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে লিস্টে নাম আসবে। তবে তোমাদের ওই 5-এর নিচের কলেজে কিন্তু আর কোন রকম ভাবে নাম আসবে না, কারণ অটো আপগ্রেডেশন মানে তোমরা যে কলেজে চান্স পেয়েছো ঠিক তার উপরের দিকে যে সমস্ত কলেজ রয়েছে ওই সমস্ত কলেজের নামগুলো কিন্তু পরবর্তী লিস্টে আসবে। এবার তোমরা অনেকেই কোশ্চেন করছো যে আমাদের 1 নম্বর কলেজে চান্স হয়ে গেছে, কিন্তু আমাদের ওই 1 নম্বর কলেজটা কোনোভাবেই কিন্তু পছন্দ নয়, ওই কলেজে অ্যাডমিশন নিতে চাই না, আমাদের পছন্দের কলেজটা হচ্ছে 3 নম্বর কিংবা 2 নম্বর কিংবা 5 নম্বর। তাহলে এখন আমরা কি করব, দেখো 1 নম্বর কলেজে তোমরা যখন চান্স পেয়ে যাবে আর কোন রকম কিন্তু রাস্তা নেই, অর্থাৎ তোমরা কিন্তু 1 নম্বর থেকে তোমরা নিচে কোন রকম ভাবে আসতে পারবে না। একটাই পদ্ধতি রয়েছে, তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করে এখানে কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট মপ আপ রাউন্ডের জন্য যে আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করা হবে, ওই রাউন্ডে তোমাদের বসতে হবে, ওই রাউন্ডের জন্য তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আবার নতুন করে তোমাদের কলেজের নামগুলো প্রিফারেন্স রাখতে হবে। ওকে, তাই অবশ্যই তোমাদের যাদের কলেজটা পছন্দ হয়নি, 1 নম্বরে তোমরা চান্স পেয়ে গেছো, তোমরা যারা পেমেন্টটা করতে চাও না, অ্যাডমিশন নিতে চাও না, অবশ্যই তোমাদের নেক্সট মপ আপ রাউন্ডে বসতে হবে। এবার মপ আপ রাউন্ডটা তোমাদের কবে হবে একটু পরে তোমাদের বলছি। ওকে, এবার তোমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, এখানে অনেকের কি দেখাচ্ছে, এখানে কিন্তু অবশ্যই যে কলেজে তোমরা চান্স পেয়েছো ওই কলেজের ডান দিকে এখানে কিন্তু টেক অ্যাডমিশন বলে একটা অপশন দেখাচ্ছে।
এবার তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর অন্যান্য কলেজগুলোতে এখানে ডান দিকে একটা অপশন শো করছে যে অ্যালোটেড ইন হাইয়ার প্রেফারেন্স। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তোমরা হাইয়ার প্রেফারেন্সে চান্স পেয়ে গেছো, অর্থাৎ তোমরা হয়তো 10টা কলেজ সিলেক্ট করেছো এখানে প্রেফারেন্স হিসাবে। এবার ওই 10টা কলেজের মধ্যে তোমরা হয়তো চান্স পেয়েছো 4 নম্বর কলেজে। 4 নম্বর কলেজ তোমাদের কিন্তু অ্যালোটেড দেখাচ্ছে এবং ডান দিকে টেক অ্যাডমিশন অপশন দেখাচ্ছে। এবার ওই 4 নম্বর কলেজের নিচের যে কলেজগুলো রয়েছে অর্থাৎ 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর, এই 6টা কলেজে ডান দিকে দেখাচ্ছে যে অ্যালোটেড ইন হাইয়ার প্রেফারেন্স, অর্থাৎ এখানে তোমাদের নিচের কলেজের জন্য তোমরা এলিজিবল ছিলে কিন্তু তোমাদের হাইয়ার প্রেফারেন্সে তোমাদের চান্সটা হয়ে গেছে বলে ওই অপশন দেখাচ্ছে যে অ্যালোটেড ইন হাইয়ার প্রেফারেন্স। ওকে, তাই অবশ্যই তোমরা যারা হাইয়ার প্রেফারেন্সে চান্স পেয়ে গেছো তোমরা কিন্তু ওই কলেজে অ্যাডমিশন নিতে পারো। তাছাড়া তোমরা যদি অনলাইন পেমেন্ট করার পর অটো আপগ্রেডেশন করতে চাও তাহলে কিন্তু তোমরা যে এখানে 4 নম্বর কলেজে চান্স পেয়েছো তাহলে কিন্তু ওই 4-এর থেকে উপরের দিকে অর্থাৎ 3, 2, 1 ওই কলেজে চান্স পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন অপশান ইয়েস করলে উপরের দিকে যেতে পারবে, নিচের দিকে আসতে পারবে না। ওকে, এবার তোমরা অনেকে কমেন্ট করছো এখানে ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টে অনেকের নাম আসার পর বিভিন্ন কলেজে সিলেকশন পাওয়ার পর এখানে যে অ্যালোটেড দেখাচ্ছে, আমরা যদি ওই কলেজে কোনোরকমভাবে অ্যাডমিশন না নিই, এখানে অনলাইন পেমেন্টটা না করি, তাহলে আমাদের কি হবে ওই সম্বন্ধে কিন্তু এখানে তোমাদের ড্যাশবোর্ডে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে কি যে বি কেয়ারফুল ইফ ইউ আর অ্যালোটেড এ সিট অ্যান্ড ডু নট টেক অ্যাডমিশন উইথিন ডিউ ডেট ইউ উইল নট বি অ্যালোটেড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন দিস প্রসেস। অর্থাৎ এখানে তোমাদের যে ফেজ 1-এর এখানে তোমাদের অ্যালটমেন্ট লিস্টগুলো প্রকাশ করা হচ্ছে, এখানে এই ফেজ থেকে তোমরা কিন্তু বেরিয়ে যাবে, এখানে কিন্তু আর কোন রকম তোমরা চান্স পাবে না পরবর্তী লিস্টে। তাই অবশ্যই এখানে তোমরা যারা নেক্সট কোনো তোমাদের যে পছন্দের কলেজে চান্স পেতে চাও উপরের দিকে কলেজগুলোতে, ওখানে চান্স পাওয়ার জন্য অবশ্যই এখানে তোমরা যে কলেজে চান্স পেয়েছো ওখানে অনলাইন পেমেন্ট করতেই হবে। অনলাইন পেমেন্ট করার পর অবশ্যই তোমাদের একটা অপশন তোমাদের দেওয়া হবে অনলাইন পেমেন্ট করার সময় অটো আপগ্রেডেশন, ওখানে কিন্তু তোমাদের ইয়েস করতে হবে, কিন্তু ওই কলেজের উপরের দিকে যে সমস্ত কলেজ তোমরা রেখেছো ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে, যদি আমরা পছন্দের কলেজ পছন্দের সাবজেক্টটা পেয়ে যাই, এখানে আমরা যে অনলাইন পেমেন্টটা করব ওই কলেজে, অনলাইন পেমেন্ট করার জন্য লাস্ট ডেট কবে রয়েছে? এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেটটা এখানে ড্যাশবোর্ডে তোমাদের দেওয়া হয়েছে। এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে 18/7/2024 তারিখ, অর্থাৎ আগামী 18ই জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যে তোমাদের ওই কলেজে টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে তোমাদের অনলাইনে পেমেন্টটা করতে হবে। ওকে, এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে, এখানে আমাদের এই যে অ্যালটমেন্ট লিস্টটা প্রকাশ করা হয়েছে ফার্স্ট অ্যালটমেন্ট লিস্ট, এখানে আমাদের কোনো কলেজের পাশে অ্যালোটেড দেখাচ্ছে না, আমাদের কোনো কলেজে এখানে চান্সটা হয়নি, তাহলে আমাদের কি করতে হবে? দেখো অবশ্যই এখানে কিন্তু অনেকগুলো মেরিট লিস্ট বের হবে, অনেকগুলো কিন্তু অ্যালটমেন্ট লিস্ট প্রকাশ করা হবে, তাই ওয়েট করতে হবে তোমাদের সেকেন্ড লিস্টের জন্য। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের এই সেকেন্ড লিস্টটা কবে প্রকাশ করা হবে। এবার তার সঙ্গে সঙ্গে তোমরা যারা বিভিন্ন কলেজে চান্স পাওয়ার পর ওই কলেজে অ্যাডমিশনটা নেবে না, এখানে অনলাইন পেমেন্টটা করবে না, তোমাদের কিন্তু যে এখানে মপ আপ রাউন্ডের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, ওই মপ আপ রাউন্ডের জন্য ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে এ টু জেড বলছি, দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলো আমি ওপেন করে রেখেছি। এবার সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে তোমরা যারা ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টে এখানে চান্স পাওনি, তোমাদের সেকেন্ড লিস্ট তোমাদের কবে প্রকাশ করা হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নেক্সট বলা হচ্ছে 23শে জুলাই 2024 তারিখে এখানে তোমাদের পাবলিকেশন করা হবে সেকেন্ড লিস্ট, অর্থাৎ তোমাদের যাদের ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টে নাম আসেনি এবং তোমাদের যাদের এখানে নাম এসেছিল কিন্তু অনলাইন পেমেন্ট করার পর তোমরা যারা অটো আপগ্রেডেশন অপশনটা ইয়েস করে রেখেছো, তোমাদের কিন্তু নামগুলো এই সেকেন্ড লিস্টে আসবে, সেটা কিন্তু প্রকাশ করা হবে 23শে জুলাই 2024 তারিখে। ওকে, এবার তোমরা যারা মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করছো যে এখানে তোমাদের এই ফেজ 1-এর অ্যাডমিশনে তোমরা যারা অ্যাডমিশন নেবে না এবং তার সঙ্গে সঙ্গে ওই কলেজে অনলাইন পেমেন্ট করবে না কোন রকম ভাবে, তাহলে তোমাদের কিন্তু নতুনভাবে যে মপ আপ রাউন্ডের জন্য ফর্ম ফিল আপ করতে হবে তার ডেটটা কি রয়েছে? তার ডেটটা রয়েছে এখানে 8 থেকে 17 আগস্ট 2024 তারিখ। এখানে বলা হচ্ছে কি, এখানে কারা কারা মপ আপ রাউন্ডে বসতে পারবে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দ্য মপ আপ ফেজ ফ্রম ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ নতুনভাবে যারা এখানে ফর্ম ফিল আপ কোনোরকমভাবে ফার্স্ট ফেজে করতে পারেনি তারা কিন্তু এখানে মপ আপ রাউন্ডে বসতে পারবে। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট অফ ফেজ 1 হু ওয়ার নট অ্যালোটেড এনি সিট ইন ফেজ 1, অর্থাৎ যারা
ফেজ ওয়ানে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু তাদের কোন রকমভাবে লিস্টে নাম আসেনি, তারা এখানে এই মপ আপ রাউন্ডে বসতে পারবে। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ইন ফেজ ওয়ান, অর্থাৎ যারা ওখানে চান্স তো পেয়েছে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে তারা কিন্তু এখানে বসতে পারবে মপ আপ রাউন্ডে। এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালোটেড ইন ফেজ ওয়ান, অর্থাৎ ফেজ ওয়ানে তারা তো চান্স পেয়ে গেছিল বিভিন্ন কলেজে কিন্তু তারা কোনো কারণে অ্যাডমিশনটা নেয়নি, তারাও কিন্তু এখানে মপ আপ রাউন্ডে বসতে পারবে। তার ডেটটা রয়েছে 8 থেকে 17ই আগস্ট, অর্থাৎ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডের জন্য উইন্ডো চালু করা হবে। এখানে তোমরা আবার নতুন করে ফর্ম ফিল আপ করে আবার নতুন করে তোমাদের কলেজের নামগুলো প্রিফারেন্স রাখতে হবে কিংবা অ্যাড করতে হবে। ওকে, তো পরবর্তী A to Z আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যখনই এই সমস্ত আপডেটগুলো আসবে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আশা করি তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সমস্তগুলো ক্লিয়ার করতে পেরেছি। তাছাড়া তোমাদের যদি আর কোন রকম এই সম্পর্কে কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বেশি পরিমাণ কমেন্ট আসলে ওই টপিকে একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। ওকে।